হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কি বানাবো সেটাই একটা মেইন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেকগুলো কলা জমে গেছে। কলা জমে গেছে বলতে আসলে আমার বাসায় কলার কাটলেটটা খুব বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো যে কারণে প্রথম এনেছিল 8টা, তারপরে আবার এনেছিল 8টা, দুটো মিলে দেখি জমে গেছে প্রায় 16টা। কী আর করার, আর আমি যেহেতু একটু ফ্রোজেন করেই রাখি ওদের জন্য, তাই একটু রেডি করে ফেললাম। সকাল সকাল করে ফেলেছি খালা আর আমি মিলে, কারণ আমি আসলে একসাথে এখন কিছুই করতে পারি না। তো কলাটা আমি সিদ্ধ দিলাম ভালো করে ধুয়ে। এখন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরে যতটুকু যা যা কাটলেটের জন্য প্রয়োজন হয় সেটাই দিব। তবে আমি এক্সট্রা কোনো কিছু স্বাদের জন্য কি বলে অনেক কিছু ইউজ করে সেটা কিন্তু আমি দেই না। তো মানে একদম নর্মালি লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে জিরা, সব কিছু মিলিয়ে ভালো করে আমি এখন করব, জিনিসটা মাখিয়ে নেব। পেঁয়াজটা মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে কলাগুলো ছিলে কলাগুলো দিয়ে দিব। আর একটা কথা, আমি কলার মধ্যে কিন্তু অনেক সময় ডালও দিয়ে থাকি, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ডাল খেতে একটু সমস্যা, তাই আমি আজকে কোনো ডাল ইউজ করিনি। তো খালাকে বললাম, খালা খুব সুন্দর করে একটু মথে নেন আপনি আগে এটা, তারপরে হচ্ছে গিয়ে আমি কলাগুলো দিয়ে দিব। কলাগুলো ছিলে নিলাম, তারপরে তো সুন্দর মতো খালা কিন্তু মাখাচ্ছে। আর এখন কলা দিয়ে দিব। আর ডাল বা আলু দিলে কিন্তু সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু সেই হিসাবে তখন কিন্তু কলার ফ্লেভারটা তেমন পাওয়া যায় না। এখন কিন্তু কলার ফ্লেভারটা পাওয়া যাবে। তো যাই হোক, সবগুলো যেহেতু আমি মেখে নিলাম, এখন একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা ফ্রিজের গুঁড়ো ইউজ করেছি, আপনারা যে গুঁড়ো ইউজ করেন না কেন, চালের গুঁড়োটা ইউজ করলে কি ভেতরটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। যদি একটু নরম হয়ে যায়, কিন্তু আমি যদি আটা দিতাম সেই হিসাবে কিন্তু ভালো লাগতো না খেতে, একদম হাতে জড়িয়ে গিয়েছিল। আমি হালকা একটু তেল দিয়েছিলাম, এই ময়ানটার মধ্যেই তেল দিয়েছিলাম অনেকগুলো। যাই হোক, পরবর্তীতে কিন্তু সুন্দর করে আমি আস্তে আস্তে করে বানিয়ে নিলাম। বানানোর পরে কিন্তু এরকম করে প্লেটে রাখলাম। আর আমি যেহেতু চুলাতে তেল গরম করতে দিয়েছি, আর আমি কিন্তু আরেকটা কথা, যে কোনো কাবাব বলেন, আমি কিন্তু সুন্দর মতো করে আগে হালকা একটু ভাজা দিয়ে তারপরে কিন্তু বক্স করে একদম ডিপে রাখি, যেন যখন তখন ভাজা যায়। আর কাঁচা অবস্থায় রাখতে যাবেন না, এই জন্য পরবর্তীতে না বের করে মানে ভাজতে গেলে সেটা মানে পানি একদম হয়ে যায়, তেলটা নষ্ট হয়ে যায়। আমি আসলে আরাম পাই না, আমি আমার মতো করেই বানিয়ে রাখি। আর এই তো অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, বেশি তেল নিয়ে ভেজে নিলে কিন্তু দেখা গেল যে একটু ভেঙে যেতে পারে। আর সুন্দর মতো করে এখন কিন্তু কলার খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে, কারণ আমি এখানে আলুও মিশাইনি, ডালও মিশাইনি, শুধু চালের গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, এখন হালকা করে ভেজে নিব। ভাজাটা আপনারা দেখতে পাবেন, ওইরকম ভাজা অবস্থায় আমি সুন্দর করে বক্সে করে ডিপে রেখে দিব। যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আমি যেহেতু এয়ার ফ্রায়ারে ভাজবো, তাই আগে থেকেই এরকম করে একটু হালকা তেলে ভেজে নিলেই কিন্তু এয়ার ফ্রায়ারে হচ্ছে যখন ভাজবো, যখন খাবে, তখন এক্সট্রা যে তেলটা থাকবে ওই তেলটাও কিন্তু পড়ে যাবে, তখন গায়ে গায়ে কিন্তু থাকবে না। এখন থাকাটা জরুরি, তা না হলে ডিপে রাখতে গেলে এখন দেখা যাবে একটার পর একটা গায়ে লেগে গেলে দেখতে ভালো লাগবে না। আর আসলে ওইভাবে খেতেও মানে আসে না, একদম রুচিতে আসে না। আর গলাটা মানে একদম অনেক ব্যথা, তাই হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় বারে বারে কিন্তু থেমে যাচ্ছিলাম। আমার কিন্তু ভয়েস দিতে তেমন একটা প্রবলেম হয় না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।